Hi everyone, welcome back to my homecoming series from Houston back to India on my channel Vlogadoodle. আগের দিনে রাধানগর বিচে লেট ইভিনিং অবধি থেকে রিসর্টে এসে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আমরা সবাই। কেন? বিকজ নেক্সট ডে আমাদের একদম ভোরবেলা থেকে অ্যাডভেঞ্চার স্টার্ট। নামমাত্র ঘুমিয়ে আমরা সবাই উঠে পড়েছিলাম 2:30 থেকে 3টের মধ্যে। ঠিক 3:30 AM এ রেডি হয়ে আমরা ওয়েট করা স্টার্ট করলাম আমাদের ট্রিপের ড্রাইভারের জন্য। বাই 4টে আমরা পৌঁছে গেলাম আমাদের ট্রিপের ফার্স্ট স্টপে, হ্যাভলক আইল্যান্ডের বায়োলুমিনেসেন্ট বেতে। এই হ্যাভলক আইল্যান্ডের এনচ্যান্টিং বে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বায়োলুমিনেসেন্ট বে। এই বেটার অনেকটা জায়গা ঘন ম্যানগ্রোভস আর অনেক রকমের মেরিন লাইফ দিয়ে ঘেরা, উইচ মেক্স ইট ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস যেখানে আনফরগেটেবল নাইট কায়াকিং ট্যুরস এক্সপিরিয়েন্স করা যায়। বিচ আর সিটি লাইটস থেকে অনেকটা দূরে বলে এখানে মিনিমাল লাইট পলিউশন হয়। ঘুটঘুটে অন্ধকার আর শান্ত জল এই জায়গাকে বায়োলুমিনেসেন্ট অ্যালগির মায়াবী দৃশ্য দেখার জন্য আদর্শ জায়গা বানিয়ে দিয়েছে। এগুলো অ্যাকচুয়ালি সি বেডে থাকা গ্লোয়িং অর্গানিজমস। রাতের অন্ধকারে মনে হয় যেন জলের নিচ থেকে তারা চকচক করছে, ঠিক একদম অ্যাভাটার মুভিতে যেরকম দেখিয়েছিল। এই ট্যুরে যাওয়ার জন্য কিন্তু অনেক রকমের ট্রেনিং দেওয়া হয়। ভয় পাওয়ার কিছু নেই, যদিও সবাইকে পার্সোনাল জ্যাকেটস দেওয়া হয় আর খুব পেশেন্টলি গাইডসরা কিভাবে প্যাডলিং করতে হয় সেটা বুঝিয়ে দেয়। প্রত্যেক ট্যুর কোম্পানির আলাদা আলাদা গাইডস অ্যান্ড গ্রুপস থাকে আর প্রত্যেক গ্রুপে 3 থেকে 4টি কায়াকস ইউজ করা হয়। এক একটা কায়াকে 2 জন করে অকুপাই করতে পারে। এই পুরো কায়াকিং ট্যুরটা টোটাল 1.5 ঘন্টা বা সানসেট অবধি হয়। বায়োলুমিনেসেন্ট দেখার পর গাইডসরা কয়েক সময় সেই ম্যানগ্রোভসের জায়গায় নিয়ে যায়, কিন্তু আনফর্চুনেটলি যেদিন আমরা গেছিলাম সেই সময় প্রচণ্ড লো টাইড থাকার জন্য সেখানে আমাদের যাওয়া হয়নি। যেহেতু কায়াকস ম্যানগ্রোভসের শিকড়ে আটকে যেতে পারে, তাই আমাদের যাওয়া ওখানে পসিবল হলো না। আর সেখানে যদি একবার কায়াক আটকে যায়, গাইডসদেরকে ধরে ধরে সেগুলোকে সরাতে হয়, যেটা খুব ডেঞ্জারাস হয় বোথ গাইডসের জন্য আর প্যাসেঞ্জার্সদের জন্য। তাই গাইডসরা আমাদের বাকি এরিয়াটা ঘোরাতে নিয়ে গেছিল। আস্তে আস্তে প্যাডলিং করতে করতে যখন কনফিডেন্স চলে আসে, তখন গাইডসরা কায়াকদের ডিসলজ করে দেয় আর তখন টুরিস্টরা নিজেদের মতন কায়াক নিয়ে ঘুরতে পারে। এই স্টান্টটা কিন্তু গাইডসদের সুপারভিশনের আন্ডারেই হয়, তাই বলা থাকে যখন তারা ডাক দেবে সেখানেই স্টপ করে যেন সবাই মিটিং পয়েন্টে চলে আসে। আমাদের সাথে যেহেতু বয়স্করা ছিল, তাই আমরা ডিসাইড করলাম একসাথেই থাকবো। এখানে গাইডসদেরকে বললে তারাই সব পিকচার্স ক্লিক করে দেয় আর টুরিস্টদেরকে বলা থাকে বেশি নড়াচড়া যেন না করে। একটা কথা বলা ভালো যে এই কায়াকিং ট্যুরসগুলোতে 7 ইয়ার্সের নিচে বাচ্চাদের অ্যালাউ করে না, কারণ বাচ্চাদের সাথে পেরেন্টস বসলে কায়াকে ডিসব্যালেন্স হওয়ার পসিবিলিটি থেকে যায়। 7 ইয়ার্সের ওপরে যদি বাচ্চা থাকে তখন বাচ্চাদেরকে পেরেন্টের সাথে একটা আলাদা কায়াক দেওয়া হয়। একটা পার্টিকুলার গ্রুপের প্রত্যেকটা কায়াক একে অপরের সাথে বাঁধা থাকে আর মেইন কায়াকটা লিড করে কায়াক গাইডসরা। কিন্তু কায়াকস বাঁধা থাকলেও নিজেদেরকে অনেকটাই প্যাডলিং করতে হয়, তাই যদি বাচ্চা থাকে তাহলে পুরো প্যাডলিং এর ভারটা পড়ে যায় পেরেন্টের উপর। কিছুক্ষণ সেখানে সানসেট দেখে ফটোস তুলে আমরা আবার স্টার্ট করলাম ল্যান্ডের দিকে যাওয়া। কিছুটা দূরে যেতেই সেখানে আবার ডেড কোরালস দিয়ে তৈরি একটা আইল্যান্ড দেখতে পেলাম। হাই টাইডের টাইমে অবশ্য সবই চলে যায় জলের তলায়, বাট তখন সেখানে বিভিন্ন মাছ দেখা যাচ্ছিল, কয়েকটা লাইভ কোরালসও দেখা যাচ্ছিল। फिश का नाम क्लाउन फिश है ना? क्लाउन नीमो मतलब उसका कोरल का नाम नीमो। গাইডসরা আমাদের বারবার করে বলে যাচ্ছিল যে এদেরকে হাত বা প্যাডেল দিয়ে টাচ না করতে, কারণ টাচ করলেই এরা মরে যেতে পারে। এগুলোর ব্যাপারে এখানে কিন্তু সবাই খুব স্ট্রিক্ট। যা ইচ্ছে করো, কিন্তু কোরালসদেরকে হার্ট না করলেই হলো। এরপর আস্তে আস্তে আমরা চলে আসলাম ল্যান্ডে।
এতটা প্যাডলিং করে আমার যেন আর হাত চলছিল না। মা বাবাদের গাইডসরা আস্তে আস্তে করে কায়াক থেকে নামিয়ে দিল। সকাল সকাল এত টায়ারিং একটা অ্যাক্টিভিটি করে সবাই যে এত হই হুল্লোড় করবে আমি তো সেটা ভাবতেই পারিনি। সবার মুখ দেখে বোঝা যাচ্ছিল অনেক মজা এসছে। কিছুক্ষণ সেখানে থেকে ফ্রেশ হয়ে এবার আমরা যাব আমাদের নেক্সট অ্যাডভেঞ্চারে, হুইচ ইজ স্কুবা ডাইভিং। এখানে শুধু আমি আর শুভই আছি, তাই মা বাবারা চলে গেল আবার ব্যাক টু রিসর্ট ব্রেকফাস্ট আর রেস্ট নিতে। ড্রাইভার দাদা আমাদের মাঝ রাস্তায় ড্রাইভিং রিসর্টের সামনে নামিয়ে দিল। আমাদের বলে দিয়েছিল যে স্কুবা ডাইভিংয়ের আগে ব্রেকফাস্ট না করতে, তাই একবারে চলে গেলাম ভেতরে। সেখানে গিয়ে ফার্স্টেই নিজেদের ইনফরমেশন ডিটেলস, প্রিভিয়াস হেলথ ইস্যুস আরও অনেক কিছু বসে বসে লিখে দিতে হলো। এই ডিসক্লেমারটা এখানে ম্যান্ডেটরি। তারপর রিসেপশনে সিগনেচার করা ডিসক্লেমার আর টিকিট দেখিয়ে আমরা চলে গেলাম স্কুবা স্যুট পরতে। আর বাকি জিনিসপত্র যেমন কি আমাদের ব্যাগস আর ক্লোথস রেখে দিয়েছিলাম রিসেপশনের পাশে থাকা লকার্সে। আমাদের সাথে আর একজনই কাপল ছিল, সিন্স ওই টাইমে ডাইভিং ট্যুরিস্ট কমে যায়, বাট সবচেয়ে বেশি ভিড় থাকে আর্লি মর্নিংসে। আমরা অ্যাসেম্বল করার পর শুরু হলো আমাদের 5 মিনিটের ট্রেনিং। এটা অ্যাকচুয়ালি বেসিক এক্সপেকটেশন সেট করার জন্যই হয়। If your problem not solved, you cannot solve it underwater, like gear problem, mass problem, if water get into your... এরপর আমাদেরকে নিয়েই যাওয়া হলো আরেকটা পাশের বিচ সাইডে, যেখানে স্টার্ট হলো অ্যাকচুয়াল ট্রেনিং। ड्राइवर जब भी पूछा अंडर वाटर इट मींस पूछता है आप ओके हो तो सेम रिप्लाई देना ओके आई एम कप एंड दिस इज गो अप साइन ऊपर आने एंड दिस इज गो डाउन नीचे जाना एंड दिस इज स्टॉप साइन। आपको अंडर वाटर स्विमिंग नहीं करना, किसी भी चीज को टच नहीं करना। ऐसा कुछ करेगा तो ड्राइवर स्टॉप दिखाता है, स्टॉप है स्टॉप है। এরপরে বোটে করে অনেকটাই দূরে নিয়ে গেল আমাদের সিশোর থেকে। আবার ট্রেনিং রিপিট করে সবচেয়ে আগে গাইডসরা আর তারপর আমরা সবাই এক এক করে গিয়ার্স পরে নিলাম। আর ফার্স্টে জলে নামলো শুভ। সেটা দেখে আমার তখন রিয়েলাইজেশন স্টার্ট হলো যে কি হচ্ছে। মিথ্যে বলবো না, হ্যাঁ ভয় তো লাগছিল অবশ্যই, বাট আমি আপ্রাণ চেষ্টা করছিলাম ওভারথিঙ্ক না করার। হাউএভার দ্য মোমেন্ট আমি জলের মধ্যে মাথা ঢুকিয়ে দেখলাম, আমার পুরো অ্যান্টিসিপেশনই যেন চেঞ্জ হয়ে গেল। এরকম জলের দুনিয়া দেখে যত ভয়, মাথায় কত ভাবনা চিন্তা যেন নিমেষে মিশে গেল।
এই পুরো এক্সপিরিয়েন্সটা হয় 1 আওয়ারের জন্য। এখন ফিনিশ লাইনে আমরা আবার উঠে পড়েছি বোটে। কিছুক্ষণ বোটে বসে ভাবলাম যে আমরা অ্যাকচুয়ালি কী এক্সপিরিয়েন্স করলাম, এত সুন্দর সিরিন এক্সপিরিয়েন্স যেটা আমাদের চিরকাল মনে থাকবে। I want to carry a camera. I want to carry a camera. I don't know what all. But how was it? It was magical. স্কুবা ডাইভিং করে আমরা আবার ফিরে আসলাম আমাদের রিসর্টে। আজকের দিনটা শুধুই রেস্টের জন্য আর বিচটাকে এক্সপ্লোর করার জন্য। এরকম অ্যাডভেঞ্চার্সের পর আমি আর শুভ ফ্রেশ হয়ে সোজা চলে গেছি লাঞ্চ করতে। এত ভয়ঙ্কর খিদে পেয়েছিল যে আর রেকর্ড করা হয়নি, কিন্তু খেয়েছি আমরা সবাই আগের দিনের মতনই পেট ভরে। লাঞ্চ করে বাবারা সবাই চলে গেল রেস্ট করতে, আর আমি, আমাদের মারা আর শুভ সোজা চলে আসলাম আবার বিচের ধারে। এখন প্রায় বিকেল 4:30 বাজে। আমাদের কাছে আর এক্স্যাক্টলি 2 ঘন্টা মতন আছে সানসেটের। কয়েকটা সানকিসড পিকচার্স তুলে আমরা ডিসাইড করলাম দেখি সি শোর থেকে কতটা দূর যাওয়া যায়, কারণ ততক্ষণে লো টাইড আবার শুরু হয়ে গেছিল আর দূর অবধি দেখা যাচ্ছিল সি বেড। বিচ থেকে সমুদ্রের দিকে স্টার্ট করতেই দেখলাম আজব রকমের জ্যান্ত সি শেলস আর ছোট্ট ছোট্ট কীটপতঙ্গ। এখানে সি উইডগুলো অল্প জলের স্রোতেই দুলছে। একটা খুব সুন্দর সিশেল তুলে ঘোরাতেই দেখি তার ভেতরের অধিবাসীকে। কাঁকড়ার মতন একটু একটু করে হাত বের করছিল, তাই আর না ঘাটিয়ে আবার রেখে দিলাম জলে। সি বেডে ডেড কোরালস ছড়ানো, আর তার পাশেই পুকুরের মতন জল জমে আছে, আর এই জলের ভেতরে আছে কত ছোট্ট ছোট্ট মাছ। সেরকম তো জোরে হাঁটছিলাম না, কিন্তু আস্তে আস্তে আমাদের আর শোরের ডিস্টেন্স বেড়েই যাচ্ছিল। কিছুটা হেঁটে গেলাম সেই অ্যাস্থেটিক বোটের পাশে। ঠিক দুপুরবেলায় কিন্তু এই বোটটা জলের উপর ভাসছিল। এখন আমরা এই বোটের পাশ দিয়েই আরও এগিয়ে গেলাম জলের দিকে। কিছুটা হাঁটতে হাঁটতে হঠাৎ করে আবার দেখতে পেলাম একটা জেলিফিশ। জীবনে আগে কখনো জেলিফিশ দেখিনি সামনাসামনি, শুধু টিভি আর কার্টুনে। এখন জলে দেখে ফার্স্টে তো বুঝতেই পারিনি, পরে বুঝলাম পাশে দড়ি আটকে গেছিল বলে নড়তে পারছিল না। দড়িটা সরিয়ে দেওয়া মাত্রই পাখা মেলেছে, ওইটুকু জলের মধ্যেই নাচানাচি করছে। হাই টাইড আসলে আপনি আপ চলে যাবে গভীর জলের ভেতরে। এরকম অনেক মাছ, কাঁকড়া, স্নেলস দেখতে পাচ্ছিলাম সি বেডে, আর তার সাথেই অনেক কটা পাখি ওত পেতে আছে এগুলোকে খাওয়ার জন্য। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে এসেছি। এখন মনে হচ্ছে আস্তে আস্তে হাই টাইড শুরু হচ্ছে, কারণ সানসেট অলমোস্ট শেষের দিকে। এখনই মনে হচ্ছে অন্ধকার হয়ে যাবে, আর জলও বেড়ে যাচ্ছে। তাই আর দেরি না করে আমরা ডিসাইড করলাম এবার ফেরার পালা। Literally walking on the sea. We are 50 meters away from the shore. Oh, sunset এর দিকে যাচ্ছে। হ্যাভলকে কিন্তু থাকার মজাটা ছিল অতুলনীয়। আন্দামানে এসে এত সুন্দর এক্সপিরিয়েন্সেস হবে এটা এক্সপেকটেশনের বাইরে ছিল। এই মেমোরিজগুলোই আমাদের চিরকাল মনে থাকবে। কালকে তো আবার লং ডে হেড, দেখি হোয়াটস মোর ইন স্টোর। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। হোপ ইউ লাইক দিস ভিডিও। আন্দামানের নেক্সট ডের ব্লগ আপলোড করব আবার নেক্সট উইক। টিল দেন স্টে টিউনড। আর হ্যাঁ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব to my channel Vlogadoodle. Keep exploring and keep enjoying. Bye.